আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজি পাকোড়া। ঘরে থাকা যে কোনো ধরনের সবজি দিয়ে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, উইকুক বিডির আরো একটি ইফতার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আমি সবজির এই পাকোড়াটা তৈরি করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পাকোড়ার জন্য নির্দিষ্ট কোনো সবজির প্রয়োজন নেই। আপনার হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে এই পাকোড়াটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। পাকোড়া তৈরি করার জন্য সবার প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁপে কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিচিঙ্গা কুচি। সেই সাথে আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মিষ্টি কুমড়া কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি একটি ডিম, এটা চাইলে স্কিপও করতে পারবেন। এবারে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবারে আমি এখানে নুডলসের 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে পাকোড়াটা খেতে অনেক ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবারে আলতো হাতে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাইন্ডিং এর জন্য আমি এখানে ব্যবহার করছি চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। মাখানোর সময় আমার কাছে মনে হচ্ছে এখানে আরো কিছুটা চালের গুঁড়া লাগবে, তাই আমি আরো সামান্য কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মোট হাফ কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। এছাড়া আমি যে ডিম ব্যবহার করেছি ওই ডিমটাও কিন্তু পাকোড়ার মধ্যে বাইন্ডিং এর কাজ করবে। মাখানোর সময় কিছুটা ড্রাই মনে হতে পারে, তবে এখানে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর সবজিগুলো এমনিতেই সফট হয়ে আসবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই সবজিগুলো দিয়ে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। এখন আমি এখান থেকে অল্প অল্প সবজি নিয়ে পাকোড়া ভেজে নিব। সবজি মাখিয়ে নেওয়ার পর সাথে সাথেই পাকোড়া ভেজে নেবেন। রেখে দিলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে, তখন আর পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে এখন পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। সবজির এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। ইফতারিতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। পাকোড়াগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এখন এইগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম সহজ আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।